একটা প্রশ্ন আমাকে করেছে, আমি একটা প্রশ্ন করি। কি বাবা করেন মনসালি? উনি বলেছে পীরের কাছে না গেলে, পীরের কর্ম না করলে, পীরের পায়রবি না করলে একজন মানুষ বেলায়েত প্রাপ্ত হইতে পারে না। বলছে না? বেলায়েত প্রাপ্ত হইতে গেলে একজন মানুষের পীরের পায়রবি করতে হবে, গোলামি করতে হবে, তারপরে হইল কামলিয়াত হাসিল করতে হবে। তা আমি জানতে চাই, এক ব্যক্তি তিনি কোনোদিন পীরের পায়রবিও করে নাই, পীরের কাছে যায়ও নাই, পীরের বাড়িও চেনে না, তাই না? এক ব্যক্তি পীরের পায়রবি না করেও যে বেলায়েত পাওয়া যায়, বেলায়েত হাসিল করা যায়, সেই সম্বন্ধে আমি একটা প্রশ্ন করব। এক ব্যক্তি তিনি পানি খাওয়া বেলায়েত প্রাপ্ত হয়েছে, তার পীর ধরতে হয় নাই। আমি জানতে চাই যে ওই ব্যক্তিকে কেমন করে তিনি বেলায়েত প্রাপ্ত হলেন, তার পীর ধরা লাগে নাই, কেমনে পীর ছাড়াও যে বেলায়েত পাওয়া যায়, বেলায়েত লাভ করা যায়, কিভাবে করলেন? আমরা সেই বিষয়টা একটু জানবো। দয়াল নবী, আমার দয়াল নবী এমন একজন নবী, এমন একজন পার্সন, তিনাকে যদি কোনো মানুষ ভালো না বাসে, সে পাহাড় সমতুল্য ইবাদত বন্দিগি করলেও সেটা আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না। নামাজ পড়লে, রোজা রাখলে, হজ যাকাত করলে আল্লাহর সান্নিধ্য লাভ করা যাবে, নৈকট্য লাভ করা যাবে, ভেস্তে যাওয়া যাবে, এরকম কোন গ্যারান্টি আল্লাহ কোরআনের কোথাও দিছে? হ্যাঁ দিছে বাবা? নামাজ পড়লে যদি আল্লাহ খুশি হয়, হইতেও পারে নাও হইতে পারে। রোজা রাখলে আল্লাহ খুশি হইতেও পারে, নাও হইতে পারে। হজ যাকাত কালেমা করলে আল্লাহ তাআলা সেটা গ্রহণ করতেও পারে, নাও করতে পারে। একটা জিনিসের গ্যারান্টি আল্লাহ দিয়েছে, সেটা কি? যদি কোনো মানুষ আমার দয়াল নবীকে ভালোবাসে, সেই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কি বলেছেন? যেই ব্যক্তি আমার আহলে বায়তকে ভালোবাসে না, সে আমাকেও ভালোবাসে না। একটি গানের মধ্যে আছে, আহলে বায়াতের প্রতি যেই বান্দার নাই মোহাব্বত, টাক্কা কাফের দোজকের কি পাবে না নবীর শাফায়াত। ছোট মনি, সম্ভবত মা, তিনি আমাকে 100 টাকা দিয়ে দোয়া করেছেন। ভবিষ্যতের কর্ণধর, তাই না বাবা? বড় হয়ে কি হবে আমরা কেউ তা জানি না, জানি কেউ বলতে পারতেছি না। কবি নজরুল বলেছেন, তুমি শিশুকে আঘাত করো না, জানো না তিনি বড় হয়ে কি হবে। ছোট বাচ্চা যারা, তাদেরকে কোনোদিন আঘাত করা যাবে না, আঘাত করবেন না। কেননা ও কি হবে, আল্লাহ ওকে দিয়ে কি করবে, এটা আল্লাহই ভালো জানে। তো বাবা, দয়াল নবী উনি বলেছেন, যেই ব্যক্তি আমার আহলে বায়তকে ভালোবাসবে, সে যেন আমাকেই ভালোবাসলো। যেই ব্যক্তি আমাকে ভালোবাসবে, সেই ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। তো বাবা, দয়াল নবীকে ভালোবাসতে হবে। তার সাহাবারা কেমন ভালোবেসেছে, তার অনুসারীগণ তাকে কেমন ভালোবেসেছে,
বর্তমানে এক শ্রেণীর লোক আছে যারা বলে দয়াল নবী আমাদের মতো মাটির মানুষ, বলেন নাউজুবিল্লাহ। মিলাদ কিয়াম নিয়ে সমাজে বর্তমান বড় একটা তোলপাড় সৃষ্টি হয়েছে, তাই না?